যে মডিফিকেশনগুলো 800 টাকার মধ্যে কিন্তু তুমি তোমার সাইকেলে ইজিলি ইনস্টল করে নিতে পারো। ইম্পর্টেন্ট পার্ট তোমার রাইডকে কমফোর্ট করার জন্য। তো নেক্সট এবার আমরা আসি সাইকেলের হ্যান্ডেলবারের বিষয়ে। তো দেখো, অনেকেই সাইকেলের লম্বা হ্যান্ডেলবার ইউজ করতে পছন্দ করে, কিন্তু এর কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো অলরাইট ভাই লোক, নো প্রবলেম, ওয়েলকাম টু জিও দ্য বেঙ্গলি রাইডার। হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। আজকে আমি সাইকেলের এমন 5টা মডিফিকেশনের কথা বলবো যে মডিফিকেশনগুলো 800 টাকার মধ্যে কিন্তু তুমি তোমার সাইকেলে ইজিলি ইনস্টল করে নিতে পারো। আর আমি এখানে সব থেকে বেশি চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম যে আইটেমগুলো আছে সেগুলো পুরোপুরি 800 টাকার মধ্যেই রাখা। তো সবার আগে আমি চলে আসি শর্ট স্টেমের দিকে। তো দেখো, সাইকেলের শর্ট স্টেম কিন্তু একটা দারুণ রকম জিনিস, এতে সাইকেলের লুকসটা এনহ্যান্স হয়। আর এই ধরনের শর্ট স্টেমগুলো তুমি 500 থেকে 600 টাকার মধ্যে খুব ইজিলি পেয়ে যাবে। আর এগুলোকে ইনস্টল করা কিন্তু খুব কঠিন না। তোমার পুরোনো যে স্টেমটা রয়েছে সেই স্টেমটা খুলে নাও, আর এই স্টেমটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে হ্যান্ডেলবার আগের মতো টাইট করে দাও, আর তোমার সাইকেলে কিন্তু একটা শর্ট স্টেম রেডি হয়ে গেল। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই শর্ট স্টেমের বেনিফিট কী আছে। তো দেখো, এই যে শর্ট স্টেম হয়, এই শর্ট স্টেমগুলো অনেকটা আপরাইট লিফট দেয়, অর্থাৎ তুমি যেরকম সাইকেল ঝুঁকে এরকম চালাও, তো সেখান থেকে সাইকেলের কিন্তু তোমার যে পজিশনটা আছে, সিটিং পজিশনটা আছে, সেটা একটুখানি কিন্তু ওপর দিকে চলে আসে। তুমি এখানে নর্মাল সাইকেলের ক্ষেত্রে দেখো, এখানকার যে স্টেমগুলো রয়েছে সেটা একটু লম্বা স্টেম, তো সেক্ষেত্রে দেখো কতটা ঝুঁকে চালাতে হচ্ছে। তো এক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ পজিশন কিন্তু এই যে লং স্টেমগুলো আছে সেক্ষেত্রে দেয়, কিন্তু শর্ট স্টেমে কিন্তু এইরকম একটা অ্যাগ্রেসিভ পজিশন আসে না, একটুখানি তোমাকে কিন্তু আপলিফটিং পজিশন দেয়। তো সেক্ষেত্রে তোমার যদি কাঁধে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে, তো এই ধরনের শর্ট স্টেম কিন্তু তোমার জন্য একটা ভীষণ বড় উপকারী জিনিস হতে পারে, এবং তোমার রাইডিং করতেও কিন্তু সুবিধা হবে। তো অনেকে আমাকে বলে যে দাদা, আমি রাইড করছি, আমার এরকম কনুইতে এরকম ব্যথা করছে বা এরকম ঘাড়ে ব্যথা করছে, তো সেক্ষেত্রে তোমরা একটা শর্ট স্টেম ইউজ করে দেখতে পারো। সেক্ষেত্রে তোমার রাইডিং পোশ্চারের কিন্তু অনেকটা বেশ উন্নতি হবে। তো নেক্সট এবার আমরা আসি সাইকেলের হ্যান্ডেলবারের বিষয়ে। তো দেখো, অনেকেই সাইকেলের লম্বা হ্যান্ডেলবার ইউজ করতে পছন্দ করে, কিন্তু এর কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো অ্যাডভান্টেজ সবার আগে কী কী রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। তো দেখো, অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যদি এটাকে কন্ট্রোলিং করো, একটা দারুণ রকম কিন্তু কন্ট্রোলিং তুমি সাইকেলের যে হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেলে কিন্তু পাবে। এবং তার সাথে সাথে তুমি যদি স্টান্ট রিলেটেড কাজ করে থাকো, তো সেক্ষেত্রে তুমি একটা আপলিফটিং ফোর্স বেশ ভালো রকম কিন্তু এর মধ্যে পাবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও কিন্তু এর মধ্যে রয়েছে। এই যে লম্বা যে হ্যান্ডেলবার, ওয়াইড হ্যান্ডেলবার যেটা হয়, তো তার জন্য কিন্তু কাঁধে এরকম একটা প্রেশার পড়ে। তো প্রেশার পড়ার জন্য তোমার কাঁধে পেন হতে পারে, এবং বডিটা অনেকটা বেশি ঝুঁকে পড়ার জন্য কি হয়, এরকম কনুইতেও কিন্তু ব্যথা হতে পারে। এবং তার সাথে সাথে তুমি যদি এটাকে নিয়ে রাইড করো, তোমার সামনে থেকে যে হাওয়াটা আসে, তোমার বডিটা যেহেতু অনেকটা বেশি ছড়িয়ে রয়েছে, সে হাওয়াটা এসে ধাক্কা খাবে এবং তোমার যে রাইডের গতি রয়েছে সেই গতিটা কিন্তু কমে যাবে। তবে আমি যেহেতু রাইড করি, তো আমার ক্ষেত্রে যে হ্যান্ডেলবারের সাইজটা সুইটেবল মনে হয়েছে সেটা হচ্ছে 680 mm এর হ্যান্ডেলবার। তো এক্ষেত্রে কী হয়, এটা কন্ট্রোলিং করতেও বেশ সুবিধা হয়, এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিকঠাকও থাকে, এবং আমাকে যে কাঁধে পেন দেয় বা পিঠে পেন দেয় এরকম কিন্তু কোনো ব্যাপার হয় না। তো সুতরাং তুমি এই ধরনের 680 mm এর হ্যান্ডেলবার কোথাও ইউজ করতেই পারো। তোমার হাইট অনুযায়ী তুমি এটাকে কিন্তু একটুখানি বুঝে সুঝে নিয়ে তুমি একটু ইউজ করতে পারো। এই ধরনের হ্যান্ডেলবারগুলোর প্রাইস তুমি মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবে। তো সুতরাং এই ধরনের একটা হ্যান্ডেলবার তুমি কম খরচের মধ্যে সাইকেলে ইনস্টল করতেও পারো, এতে তোমার রাইডিং এক্সপিরিয়েন্সও বেটার হবে। এবং আর তুমি যদি 680 mm এর হ্যান্ডেলবার দিয়ে তুমি যদি স্টান্ট করতে চাও, সেটাও কিন্তু তুমি পারবে। তো নেক্সট এবার আমরা আসি হ্যান্ডেলবার এক্সটেন্ডারের ব্যাপারে। তো এই হ্যান্ডেলবার এক্সটেন্ডার ব্যাপারটা কি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে বলি। তো দেখো, যেহেতু আমি সাইকেল রাইড করতে পছন্দ করি, তো এমন বেশ কিছু অ্যাক্সেসরিজ থাকে যেগুলো সাইকেলের হ্যান্ডেলে কোথাও জায়গা পায় না, বা সাইকেলের হ্যান্ডেলটা এমনভাবে কোথাও মাঝে মাঝে ভরে যায় যে অন্য কিছু যে লাগাবো সেক্ষেত্রে জায়গা হয় না। তো তখন দরকার পড়ে এই হ্যান্ডেলবার এক্সটেন্ডার। তো দেখো, এই যে হ্যান্ডেলবার এক্সটেন্ডারগুলো হয়, এগুলোর মধ্যে তুমি বেশ কিছু অ্যাক্সেসরিজ কিন্তু লাগিয়ে নিতে পারো। এগুলোর যে প্রাইস আসে সেগুলো 450 থেকে 500, হার্ডলি 600 এরকম কিন্তু প্রাইস চলে আসে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এই ধরনের হ্যান্ডেলবার এক্সটেন্ডার যেগুলো রয়েছে সেগুলোকে ইউজ করার। দেখো, এগুলোকে ইনস্টল করা ভীষণভাবে সোজা। তোমার সাইকেলের যে স্টেম রয়েছে, স্টেমটাকে খুলতে হবে, এটাকে ইনস্টল করতে হবে, আর তোমার একটা পুরো ফিক্সড কিন্তু হ্যান্ডেলবার এক্সটেন্ডার রেডি থাকে। তবে আমি আরেকটা ধরনের হ্যান্ডেলবার এক্সটেন্ডারের কথাও তোমাদেরকে বলবো। দেখো, এই ধরনের হ্যান্ডেলবার এক্সটেন্ডার আমি ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এইগুলো অতটা লোড নিতে পারে না। অ্যাকচুয়ালি কী হয়, যখন এর মধ্যে লোড পড়ে, তো তখন এটা এরকম করে লিভারের মতো এরকম করে নেমে যায়, তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, আর এটাকে বারবার করে টাইটও দিতে হয়। এটা একটা কিন্তু ভীষণ রকম প্রবলেমেটিক বিষয়। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এই ধরনের যে হ্যান্ডেলবার এক্সটেন্ডারগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর এগুলোর ওয়েট কিন্তু বেশি হয় না, এগুলো পুরোপুরি অ্যালুমিনিয়াম মেটেরিয়ালের হয়, যার জন্য এগুলোতে রাস্ট
ডাস্ট পড়ে না এবং তার সাথে সাথে এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট হয়। তো তুমি এই ধরনের সাইকেলের মডিফিকেশন কিন্তু করেই নিতে পারো। তো এরপরে আমরা নেক্সট মডিফিকেশনের ব্যাপারে আসি। তো দেখো, আমি যখন প্রথমবারের জন্য সাইকেল কিনি তো তখন আমার প্রচুর পরিমাণে যে আইডিয়া ছিল সেটা না, সাইকেল চালাতে চালাতে রাইড করতে করতে বিভিন্ন জিনিস ঘাটতে ঘাটতে আমার কিন্তু আইডিয়া এসছে। তো এবার আমি তোমাদেরকে বলি যে দেখো, সাইকেলের যে ডিরেলার রয়েছে, ডিরেলার কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমার রাইডকে কমফোর্ট করার জন্য। যদি তোমার কাছে লোকাল ডিরেলার থাকে, কম দামি ডিরেলার থাকে, তো আমি তোমাদেরকে বলবো যে মিনিমাম তোমরা Shimano ট্যুর নিতে সেটাকে কিন্তু কনভার্ট করে নাও। তুমি এক্ষেত্রে একটা রাইডের কিন্তু দারুণ রকম এক্সপিরিয়েন্স পাবে এবং গিয়ার শিফটিংয়েও কিন্তু তুমি একটা দারুণ রকম এক্সপিরিয়েন্স পাবে। তো সেক্ষেত্রে তুমি এই ধরনের ডিরেলার ইনস্টল করে নিতেই পারো। আর এই ধরনের ডিরেলার ইনস্টল করা কোনো বড় কথা না, পুরোনো ডিরেলারটা খোলো, নতুন ডিরেলারটাকে ইনস্টল করো, ব্যাস তোমার কাজ কিন্তু কমপ্লিট। আর এই ধরনের ডিরেলারগুলো তুমি কিন্তু মার্কেটে ইজিলি 800 টাকার মধ্যে খুব ভালোভাবে পেয়ে যাবে। তো নেক্সট এবার আমরা আসি সাইকেলের ব্রেকের মডিফিকেশনের ব্যাপারে। হ্যাঁ, এই ব্যাপারে কস্ট এবার একটুখানি বেড়ে যাবে, কিন্তু আমার মনে হয়েছে যে এই মডিফিকেশনটা এর মধ্যে কোথাও অ্যাড করাটা দরকার। তো আমি কোথাও বলবো সাইকেল মেকানিক্যাল ডিস্ক ব্রেকের বদলে হাইড্রোলিক ব্রেক কোথাও ইনস্টল করে দাও। এর কারণটা কি? তো দেখো, হাইড্রোলিক ব্রেকের দারুণ রকম কিন্তু পারফরমেন্স রয়েছে। আর এই যে ব্যাপারটার গুরুত্ব সেটা আমি বুঝতে পারি আমি যখন রাইডে বেরিয়েছিলাম, পুরুলিয়া রাইডে আমি যখন গেছিলাম, পাহাড় থেকে এরকম করে ডাউন হিল যাচ্ছিল সাইকেল, আর তারপরে ওখানে ব্রেকিং করতে হয়। তো ব্রেকিং করতে গিয়ে আমার মাথায় খালি একটা চিন্তাই আসছিল, যদি বাই চান্স তারের ব্রেক, মেকানিক্যাল ব্রেক যদি ছিঁড়ে যায়, তারটা সোজা কোনো কথা নেই, একদম পুরো পাহাড় দিয়ে একদম বেরিয়ে যেতে হবে, মানে তোমার বাঁচার কোনো রকম কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যদি আমার তখন হাইড্রোলিক ব্রেক থাকতো, আমি অনেকটা বেশি নিশ্চিন্তে হয়তো ডাউন হিল রাইড আমি করতে পারতাম। তো যাই হোক, আমার মনে হয়েছে যারা স্টান্ট রাইড করো, যারা নর্মাল রাইডও করো, তো তাদের ক্ষেত্রে একটা হাইড্রোলিক ব্রেক ইনস্টল করে নেওয়াটা খুবই দরকারি। তো আমি এক্ষেত্রে রেকমেন্ড করবো Shimano MT200-এর দিকে যাও। নর্মালি যে ব্রেকগুলো হয় 2500-3000-এর দিকে, ওই দিকে যেও না, ওর যে টাকাগুলো বাঁচিয়ে মিনিমাম তুমি একটা MT200-এ ইনভেস্ট করো। আমার মনে হয় তোমার জন্য একটা দারুণ রকম কিন্তু এটা ইনভেস্ট হবে। কারণ দেখো, Shimano MT200-এর ব্রেকিং ক্যাপাসিটি অন্যান্য এই 2500-3000 টাকার যে ব্রেকগুলো হয়, তো সেইগুলোর ব্রেকগুলোর তুলনায় অনেক বেশি কিন্তু এর ব্রেকিং ক্যাপাসিটি। তো তার জন্য ভাই আমি কোথাও বলবো Shimano MT200-এ কোথাও এই টাকাগুলো ইনভেস্ট করো। আর তোমাদের মাথায় যদি এমন কোনো আইডিয়া থেকে থাকে বা তোমাদের জানা এমন কোনো মডিফিকেশান থেকে থাকে যেগুলো এরকম 800-1000 টাকার মধ্যে হয়ে থাকে, তো সেগুলো কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই বলতে পারো। আর তাহলে আমাকে এবার বলো যে বাকি ভিডিওটা কেমন লেগেছে, কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখো। আমি রাইডের ভিডিও এনে থাকি, সাইকেলের মেনটেন্যান্সের ভিডিও এনে থাকি, তা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভরা